বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। 1 কাপ আটার আলু দিয়ে সকাল বিকালের খাবার বা টিফিন রেসিপি তৈরি করছি। কিভাবে বানাচ্ছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণে হয়ে যায়, খেতে দারুণ লাগে। চলুন বন্ধুরা, ঝটপট করে টিফিনগুলি বানিয়ে নিই। বন্ধুরা, সকাল ও বিকালের টিফিন রেসিপির জন্য এখানে নিয়েছি কিছুটা আটা। এই আটাটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আটাটা আপনাদের পরিমাণের যে কম বা বেশি করে নিতে পারেন। আপনারা এই রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এখন তার সাথে লবণ ও তেলটা মেখে আটাটা ভালোভাবে ময়ান দিয়ে নিব। ঘষে ঘষে ময়ান দিতে হবে। ময়ানটা যত ভালো করে দেওয়া হবে, নাস্তাটা ততটা আস্তা হবে। হাত দিয়ে ঘষে ঘষে আটাটা ভালো ময়ান দিয়ে নিয়েছি। যেভাবে মুঠো করলে একদম দলা হয়ে যায় এবং আঙুল দিয়ে প্রেস করলে ভেঙে যায়, তার মানে ময়ামটা আমার ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে দিব জলটা, একবারে দিব না। অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ওটা এরকম হয়েছে। এখন 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। নাস্তাগুলো তৈরি করার জন্য একটা স্টাফিং তৈরি করে নিব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সামান্য সাদা জিরে। দিয়ে দিব আদা কুচি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তাদেরকে নেড়ে চেড়ে গরম করে নিব। আপনাদের স্টাফিংয়ে পেঁয়াজ না দিয়ে নিয়ে ভেজেও করতে পারেন। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। দিয়ে দেবো 1/2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে মরিচটা কম দিতে পারেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব 2 চামচ বেসন। সবচেয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে কয়েকটু করে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তার ভেঙে ভেঙে দিয়ে দিব। মশলার সাথে আলুটা মিশিয়ে নিব। দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলার সবজির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে স্টাফিংটা রেডি করে নিব। নেড়ে চেড়ে স্টাফিংটা রেডি করে নিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আটার ডোটা রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। বন্ধুরা, ডোটা আরও একটা সফট হয়ে গেছে। এখন দিয়ে আবার কিছুক্ষণ মেখে নিব। আটার ডোটা আবারও ভালোভাবে মথে নিয়েছি। এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিব। খুব বেশি একটা ছোটো করবো না, আবার খুব বেশি একটা বড় করবো না, মাঝারি সাইজের করে লেচিগুলি কেটে নিব। এই যে এরকমভাবে কেটে নিব। আটা ডোটা দিয়ে লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলি বলের মতন করে গোল করে দিব। চেনে সুন্দর করে বলের মতো গোল করে নিয়েছি। এখন যে স্টাফিংটা করে রেখেছি তা থেকেও ছোটো ছোটো করে লেচি কেটে নিব। স্টাফিংটা দিয়ে ছোটো ছোটো লেচিটা করে নিলে আটার লেচিগুলির মধ্যে স্টাফিংটা ভরতে আর ভাগাভাগি করতে হবে না। স্টাফিংটা দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। আটার ডো দিয়ে যে লেচিগুলি করে রেখেছিলাম তা থেকে একটা নিয়ে বাটির মধ্যে করে নিব। মাছ বরাবর আলুর স্টাফিংটা দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এদিক দিয়ে টেনে টেনে এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে এদিকে এনে মুড়ে দিব। পরে আঙুল দিয়ে প্রেস করে দিব। হাতে তালুতে নেবে প্রেস করে দিব। খুব সাবধানে করতে হবে যাতে ভিতর থেকে পুরোটা বেরিয়ে না আসে। একটা নাস্তা রেডি করে নিয়েছি। আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটা হাতে নিব, তারপরে বাটির মতো করে গর্ত করে নিব। এখানে বাটির মাছ বরাবর আলুর পুরটা বসিয়ে দিব। বসিয়ে হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দিব। তারপর এই চারিদিক থেকে এভাবে টেনে এনে এই পেছনে লাগিয়ে দিব।
তেতালুতে নিয়ে চাপ দিয়ে দিব, আঙুল দিয়ে ভেবে টেনে টেনে এনে বড় করে দিব। আর একটি করে নিয়েছি, কিভাবে সবগুলি পুর ভরে তৈরি করে নিব। সবগুলি লেচিতে পুর ভরে নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন তেলে দিয়ে ভেজে নিব। নাস্তাগুলি ভাজার জন্য চুলা আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিব। নাস্তাটা উল্টে দিব। চুলো রাস মিডিয়াম টু লোতে করে দিয়ে উল্টো পাল্টে নাস্তাগুলি ভেজে নিব। 3 থেকে 4 মিনিট নাস্তাগুলি উল্টো পাল্টে ভেজে নেওয়ার পর নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা উল্টো পাল্টে ভেজে নিয়েছি। নাস্তাটা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। একেবারে সবগুলি নাস্তা ভেজে নিব। সবগুলি নাস্তা তেলে দিয়ে একে একে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, বানিয়ে নিলাম কম খরচে অল্প সময়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, কত খাস্তা হয়েছে। একটা নাস্তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখুন একদম পুরো নাস্তা জুড়ে পুরো ঠাসা। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিরে আসছি নতুন করে রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।